এই তিন ধরনের খাবার খেতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি এই তিনটি খাবার একদমই পছন্দ করতেন না। প্রিয় নবীর এই খাবার তিনটি অপছন্দ করার বিষয়ে নতুন এক তথ্য দিল বর্তমান আধুনিক বিজ্ঞান। কেন প্রিয় নবী এই তিনটি খাবার পছন্দ করতেন না এবং কেন তিনি তার উম্মতের জন্য এই তিনটি খাবার বর্জন করার উপদেশ দিয়েছেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ প্রকৃত মুমিন হতে হলে প্রিয় নবীর আদর্শ মেনে চলতে হবে, নবীজির পছন্দকে পছন্দ করতে হবে আর তার অপছন্দকে অপছন্দ করতে হবে। তাই নিজের ভালোর জন্য হলেও পুরো ভিডিওটি দেখে যাবেন। আমরা এমন একজন নবী পেয়েছি যিনি তার একজন উম্মতকে রেখেও জান্নাতে প্রবেশ করবেন না। তিনি এমন একজন নবী যিনি মৃত্যুর আগেও তার উম্মতের জন্য অঝর নয়নে কান্না করেছেন এবং তার উম্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাই প্রিয় নবীকে ভালোবেসে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, এই খাবার তিনটি একটা মানুষের জন্য কতটা ক্ষতিকর সেটাই প্রমাণ করলো আধুনিক বিজ্ঞান। আবারও প্রমাণ হলো প্রিয় নবীর বলে যাওয়া বাণী। সুবহানাল্লাহ। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। 1 নম্বরে, আমাদের প্রিয় নবী গরম খাবার পছন্দ করতেন না, কারণ এই খাবার মুখে দিলে মুখ পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা বলেছেন গরম খাবার খাওয়ার ফলে শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও বর্তমান চিকিৎসকরা বলেছেন দৈনিক গরম খাবার খেলে আমাদের পাকস্থলীতে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। কিন্তু ঠিক এই কথাটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই তার উম্মতের জন্য বলে গিয়েছিলেন। 2 নম্বরে, প্রিয় নবী বাসি খাবার খেতে নিষেধ করেছেন এবং তিনিও এই বাসি খাবার কখনোই খেতেন না, অত্যন্ত অপছন্দ করতেন। বাসি খাবার খাওয়ার ফলে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণের সম্ভাবনা থাকে এবং এই খাবার থেকে অতি দুর্গন্ধ আসার জন্য প্রিয় নবী এটি পছন্দ করতেন না। যে খাবার রাতে রান্না করা হয়েছে এবং সকালে বাসি হয়ে গিয়েছে সেই খাবার প্রিয় নবী খেতে নিষেধ করেছেন। 3 নম্বরে, যে খাবারের গন্ধ আছে যেমন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, অতিরিক্ত মশলা জাতীয় খাবার ইত্যাদি, প্রিয় নবী এগুলো পছন্দ করতেন না। তিনি বলেছেন যে ব্যক্তি কাঁচা রসুন অথবা কাঁচা পেঁয়াজ খেলো এবং তার থেকে গন্ধ সৃষ্টি হলো তার কাছে রহমতের ফেরেশতারা আসে না। ফেরেশতারা এইসবের গন্ধ সহ্য করতে পারে না, তাই আমিও এসব পছন্দ করি না। এক সাহাবী প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, পেঁয়াজ কি হারাম? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোটেই হারাম নয়, তবে দুর্গন্ধের কারণে আমি এটি অপছন্দ করি। তোমরা খেলে খেতে পারো, শুধু পেঁয়াজ নয়। দুর্গন্ধযুক্ত কোনো খাবারই প্রিয় নবী খেতেন না। বিশ্বনবীর প্রথম পছন্দনীয় খাবারের মধ্যে রয়েছে খেজুর। নানা পুষ্টিগুণে ভরপুর এই খেজুরের পর তিনি পছন্দ করতেন দুধকে। এই বিষয়ে তিনি বলেছেন, তোমরা গোশত কম খাও আর দুধ বেশি পরিমাণ খাও। বর্তমানে মেডিকেল সায়েন্স ও রেড মিট বা অতিরিক্ত গোশত খাওয়ার অপকারিতা সম্পর্কে আমাদের যা বলছে তা 1000 বছর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সুস্থ থাকতে প্রিয় নবী কখনো দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না। আজকাল অনেকেরই দুর্গন্ধযুক্ত সিগারেট, মদ পান করার মতো বদ অভ্যাস রয়েছে। সুস্থ ও সুন্দর জীবনের জন্য এইসব খাবার থেকে তিনি আমাদের দূরে থাকার নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের মধ্যে যারা আগে থেকেই এই তিনটি খাবার অপছন্দ করতেন তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না।